الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আজকে গফরগাঁও উলামা সমিতি কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশ এবং গফরগাঁওয়ের বিভিন্ন স্থান থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আগত তাওহীদি শান্তিপ্রিয় মুসলিম সচেতন জনতা, আজকে যে ঘটনাকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা হলো একটা বর্বর জুলুমের প্রতিবাদ জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছে। আসলে এই জুলুমের বিবরণ কিভাবে আমরা দিব, কিভাবে আপনাদেরকে বলবো, এটার ভাষা আমার নাই। গতকালকে যখন সংবাদ পেলাম, সংবাদ পাওয়ার পর তো বগুড়া যেখানে ঘটনা ঘটেছে, এই মাস্টার ইউসুফ সাহেব, তিনি আমাদের প্রতিষ্ঠানের জেনারেল শিক্ষক, আগে পূর্ব ইমামতিও করেছে, পুকুরিয়া জালাল মিয়ার মসজিদের দীর্ঘদিন ইমাম ছিলেন, গোপালগঞ্জ বাজারে ব্যবসাও করেছেন। তো খবর পাওয়ার পর এখানে গেলাম, সাথে সাথে অনেক লোকজন জমা হয়েছে। তো এখানে গিয়ে আমরা যে কথা বলছি, এই কথার কিছু অংশ আপনাদেরকে এখানেও শেয়ার করতেছি। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, হে নবী, আপনি জালেমদের কৃতকর্মের ব্যাপারে আল্লাহকে উদাসীন ভাববেন না, বেখবর ভাববেন না। আল্লাহ গাফেল না। আল্লাহ জালেমদের ফলাফল আল্লাহ পাক দেখিয়ে দেন, এটি আল্লাহ পাকের সিস্টেম। তবে মানুষকে আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়েছেন, মানুষ যখন সেই দায়িত্ব আদায় না করে সেও আল্লাহর কাছে গ্রেফতার হয়। আল্লাহ পাক তো আল্লাহ পাকেরটা করবেন, কিন্তু আমাদের দায়িত্বের জায়গা রয়ে গেছে। এজন্য ভয় রাখা চাই। আমার তো খুব ভয় হচ্ছে যে যে ঘটনা শুনতেছি একের পর এক যা ঘটতেছে, এগুলো তো আল্লাহ পাকের পক্ষ থেকে কহর গজব আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আল্লাহ পাক জানে কখন আমাদেরকে ধ্বংস করে দেয়। আমরা ওই আল্লাহ পাকের কহর গজব থেকে বাঁচার জন্য প্রতিবাদের ভাষায় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। গফরগাঁও উলামা সমিতি আপনাদেরকে ডেকেছেন কমপক্ষে মনের খুব ছেড়ে আল্লাহ পাকের সেই গজব এবং আযাব থেকে বাঁচার জন্য। যে পাশবিক নির্যাতন করা হয়েছে কোনো ইস্যু ছাড়া, কোনো কারণ ছাড়া, সৎ কাজের আদেশ করতে গিয়ে তো মৃদু ভাষায় সৎ কাজের আদেশ করার সময় যদি এভাবে প্রতিবাদ হয়, মহিলা পুরুষ সারা দেশের মানুষের কান্না শুনতে শুনতে আমার অবস্থা খারাপ। সবাই শুধু ফোন দিয়া কান্না করতেছে। এই চিত্র যদি কেউ ছবিতে মোবাইলে দেখছে, যারা সহ্য করতে পারবে না। যে চোখে কোরআন পড়েছে, যে চোখে আল্লাহ পাকের কুদরত দেখেছে, আর আজকে এই চোখে রক্ত ঝরছে। আমি তো বলি, এই রক্ত তার চোখে ঝরছে, আর দেশের জনতার মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। হৃদয়ের রক্তক্ষরণ যখন একসাথে জমা হয়, তখন মাজলুমের পক্ষে আল্লাহ পাক থাকেন, জালেমের তখন রেহাই হয় না। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই, বার্মাকি আমলের ঘটনা। এক বাদশা ছিল, বাদশা যখন ছেলে সহ জেলখানায় যখন গিয়েছে, জেলখানায় যাওয়ার পরে সন্তান বাবাকে জিজ্ঞাসা করতেছে, বাবা এত বিলাসিতা, এত আরামায়েশ, এত জীবনের সুযোগ সুবিধা ছিল, ব্যাপার কি আজকে এত কষ্ট কেন? আমার হাতে বেড়ি কেন? মানসিক সমস্যা কেন? শারীরিক সমস্যা কেন? বাদশা যে উত্তর দিয়েছিল, দাওয়াতু মাজলুমিন সারাত বিল্লাইল, হাদিহি দাওয়াতু মাজলুমিন সারাত বিল্লাইল, কুন্না মুতাগাফিলিন আনহা ওয়ালাকিন্নাল্লাহ লাম ইয়াতাগাফাল আনহা। তো বাবা, এটা অন্য কোনো কিছু না, মুসলিমদের হাজারি, মুসলিমদের বদদুয়া যা শেষ রাতে আল্লাহর কাছে উঠেছে। আমরা তো ঘুমিয়েছিলাম, আল্লাহ পাক ঘুমিয়েছিলেন না, আর সেই মুসলিমের বদদুয়ার প্রভাব এখন। এজন্য ভাই, আমরা বিশেষ করে আরেকটা কথা বলতে চাচ্ছি, বিভিন্ন জায়গায় গান, বাদ্য, অশ্লীলতা এই পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কোনো হিসাব নাই। আজকে একবার বলতেছে রাত্রেবেলা ঘুমাইতে পারি না, এইখানে এই গান, ওইখানে ওই গান। মনে রাখতে হবে, এই কথাটা মনে রাখার জন্য বলছি। গফরগাঁও পাঁচবাগি সামুদ্র রহমতুল্লাহ এলাকা, রহমতুল্লাহ এলাকা, সামুদ্র এলাকা, ফখরুল ইসলাম সামুদ্র রহমতুল্লাহ এলাকা, গফরগাঁও। গান, বাদ্য, অশ্লীলতা, রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে আমি বিনীতভাবে বলছি, আপনার গফরগাঁওয়ের মানুষের সেন্টিমেন্ট বুঝতে কষ্ট পাবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি গত আমলেও স্টেডিয়ামে বলেছিলাম, উলামা সমিতি এবং গফরগাঁওয়ের রাজনৈতিক যে দলই হয়ে থাকেন, যে দলই হোক, আমি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব না, তবে সকলের নিরাপত্তা এবং দেশ এবং জাতির কল্যাণার্থে বলতেছি, আমরা তো অনিরাপদ হয়ে যাবো যদি এইভাবে গান বাদ্য বাড়তে থাকে। আমাদের যুব সমাজ ধ্বংস হবে। মাদকের ছুবলে এখন যে কি কঠিন অবস্থায় পড়ছে, মার উপর নির্যাতন, বাবার উপর নির্যাতন, অশ্লীলতা,
ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে বলবো, আপনারা আপনাদের দায়িত্ব আদায় করেন। এটা আপনাদের দায়িত্ব। আপনারা যদি আপনাদের দায়িত্ব আদায় না করেন, প্রশাসনের দায়িত্ব আদায় করবে। কালকেও বলেছি, আইন আমরা হাতে উঠিয়ে নেব না, সহিংস কোন আন্দোলন আমরা বিশ্বাস করি না। তবে প্রশাসন যদি প্রশাসনের দায়িত্ব আদায় না করে, রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের দায়িত্ব আদায় না করে, তাদের বিচার আমরা শেষ সাথে আল্লাহর কাছে দিব। আমরা এই মজলুমের পক্ষে কথা বলার যে আল্লাহর সাথে আমাদের হয়েছে, গত রাত্রে যেভাবে দোয়া হয়েছে, ওই মুসলিমের বাড়ির আঙ্গিনায় কান্নার কান্না এক সাথী বলতেছিল, আমি জীবনে ওইভাবে কান্না করি নাই হুজুর, যে পরিমাণ পানি ঝরছে, যেভাবে পানি ঝরছে মাস্টার ইউসুফের চোখ থেকে, এইভাবে পানি ঝরছে আমাদের চোখ থেকে, আমাদের দিল থেকে। বিশেষ করে শেষ যে কথাটা বললাম, রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে এবং ব্যবসায়ী বন্ধু সবাইকে বলছি, আমাদের পরিবেশ নিরাপদ রাখার জন্য মাদকের ছুবল থেকে বের হয়ে আনার চেষ্টা করুন, সমাজকে অশ্লীলতা বন্ধ করুন, এই বাউল ফাউল গান সান বন্ধ করুন। এইগুলো কারণে আমাদের সব নষ্ট হচ্ছে। 10 জন গান করে, লাখ লাখ লোক কান্না করে, লোকেরা আমাদেরকে বলে হুজুর আমরা বাজারে যেতে পারি না, এখানে আড্ডা ওইখানে আড্ডা, গানের পরিবেশ। আমি আমার জায়গা থেকে বলতেছি, আল্লাহকে ভয় করুন, গানবাদ্যের পরিবেশ রাখুন। আমাদের গফর গোলাম সমিতির সেক্রেটারি হিসাবে এখানে দাঁড়ানো, উনি ওই সময় অনেক উদ্যোগ নিয়েছেন, আপনারা সাড়া দিয়েছেন, গান বন্ধ হয়েছে। যে সমস্ত ভাইয়েরা ওই সময় গান বন্ধ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ পাক আপনাদের জিন্দেগিতে বরকত দান করুন। সমস্ত ভাইরা নিয়ত করবেন যে আমরা কোনো অনিসলামিক কার্যক্রম করবো না, গান বাদ্য অন্যায় অনাচার যুক্ত হবো না, আমরাও তাদের জন্য শেষ সাথে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি দোয়া চাচ্ছি আমাদের মাস্টার ইউসুফ সাহেবকে আল্লাহ পাক সুস্থ করেন, এবং চোখ চলে গেছে, ঢাকাতে আছে, আল্লাহ পাক ভালো জানে বাহ্যিকভাবে চোখ ফিরে পাওয়ার কোনো সিস্টেম নাই, তবে আল্লাহ পাকের কুদরত দেখা দিলে চোখ ফিরে পেতে পারে। এই জন্য ভাই সবাই আল্লাহর কাছে দোয়া করুন, সেজন্য আবার এই চোখ দিয়ে কোরআন দেখতে পারে। আর সাথে সাথে আমি সবার প্রতি শুকরিয়া আদায় করতেছি। আসলে একরকম অনানুষ্ঠানিকভাবেই গতকালকে রাত্রে যখন গিয়েছি, ওইখান থেকে শত শত মানুষ, আজকে আমাদের ওই 3-4 গ্রামের লোকেরা যে পরিমাণ ব্যবস্থা করেছিল, আমি যে অনেকভাবে তাদেরকে শান্ত করেছি, তাদের জজবাও শান্ত করেছি এবং বারবার বুঝিয়েছি কোনো অহিংস আন্দোলন আমাদের হবে না, আমরা শান্তিপূর্ণ সবকিছু করব। আপনারা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছেন, সকলে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক যে কোনো জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।